হাওড়ায় আমুল প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে 14 জুন হাওড়ার সাঁকরাইলে। আমুলের প্রস্তাবিত প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর শনিবার নবান্নে আমুল ডেয়ারি কর্ণধারের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক হয়। শনিবার গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের এমডির সঙ্গে বৈঠক। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে থাকবেন 600 জন দুগ্ধ চাষী, থাকবেন 2000 জন অতিথি। রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়লেন জাহাঙ্গীর খান। ফলতার পরাজিত তৃণমূল প্রার্থীকে ভারত নেপাল সীমান্ত থেকে পাকড়াও করল পুলিশ। আর এদিকে সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় নোটিশ দিল সিআইডি। আজ বিকেল 5টার মধ্যে তাকে হাজির হতে বলা হয়েছে ভবানী ভবনে। একদিকে গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান, একদা ফলতার শেষ কথা জাহাঙ্গীর পালানোর সময় ধরা পড়লেও পুলিশের হাতে। আর অন্যদিকে সোমবার সই জালিয়াতি কাণ্ডের তৃতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিল সিআইডি। এখন অব্দি একবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির কাছে হাজিরা দেননি, কিন্তু খেল খতম হয়ে গেল তার ঘনিষ্ঠ পুষ্পার। প্রায় আড়াই সপ্তাহের লুকোচুরির পর ভারত নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীর খানকে পাকড়াও করল রাজ্য পুলিশের এসটিএফ। ফলতাবাসী খুশি, যেভাবে ভয়ঙ্কর সন্ত্রাস চালিয়েছিল 15 বছর ধরে, আগামী দিনে চাইবো অভিষেক ব্যানার্জিও অ্যারেস্ট হোক। 1 জুন হাজিরা এড়ানোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে সিআইডি। ইন্ডি জোটের বৈঠকের জন্য সোমবার দিল্লিতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার হাজিরা না দেওয়ায় তার কালীঘাটের বাড়িতে গিয়ে ফের নোটিশ দেয় সিআইডি। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে ভবানী ভবনে। প্রথম নোটিশে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় নোটিশে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃতীয় নোটিশ সিআইডির তরফ থেকে সার্ভ করা হলো। এবং এই যে নোটিশ দেওয়া হলো, সেই নোটিশ যখন দেওয়া হয়েছে সেটি একটি কপি তারা রিসিভ করে নিয়েছেন এবং একটি কপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি তার বাড়িতে কিন্তু তারা দিয়ে দিয়েছেন। এখন দেখার বিষয় এই সই কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় যে নোটিশ, সেই নোটিশে সাড়া দিয়ে তিনি উপস্থিত থাকেন কিনা। এদিকে সোমবারই রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে। ক্রাউন প্রিন্সকে 1,68,000 ভোট পাইয়ে দিয়েছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অনেক সমস্যা থাকতে পারে, এরকম অনেকে বলছে যে জাহাঙ্গীর যদি মুখ খোলে তাহলে খুব কেলেঙ্কারি হতে পারে। যেমনটা জানা যাচ্ছে যে নেপাল এবং বাংলাদেশ সীমান্ত, সেই জায়গায় কিন্তু আজকে এসটিএফ এর টিম ডায়মন্ড হারবার জেলা পুলিশকে সঙ্গে করে নিয়ে তারা হানা দেয় এবং সেখানে হানা দিয়ে তারা খবর পায় জাহাঙ্গীর খান নানা সময় নেপালে তার যাতায়াত ছিল এবং সেই মতো নেপালে তার একটা কানেকশন রয়েছে এবং সে একটা ঘর ভাড়া নেয়। সেই ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে, তার পরিবারকে সঙ্গে করে, তার স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, এমনকি সন্তানকে নেপালের স্কুলে ভর্তি করে দিয়ে পাকাপাকিভাবে নেপালেই থেকে যাওয়ার পরিকল্পনা ছিল। জাহাঙ্গীর খানের জালে ধরা পড়ার খবর চাউর হতেই এভাবেই ক্ষোভ বিক্ষোভ রোষ আছড়ে পড়ল তার বাড়ি, পার্টি অফিস এবং গাড়িতে। জাহাঙ্গীর মতো নটোরিয়াস ক্রিমিনাল যে অ্যারেস্ট হয়েছে, আমরা ফলতাবাসী খুব খুশি। হিংস্র জন্তুকে যেভাবে মারা হয় সেইভাবে আমাকে লাঠিপেটা করলো। এই হাতটা 3টে টুকরো হয়েছে, এই হাতটা, এই আঙুলটা এখনো সোজা হয় না, এখন শান্তি ফিরে পেয়েছি। গাড়ি বাড়ির পাশাপাশি জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয়ে চলে ভাঙচুর। ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান গ্রেপ্তার হওয়ার পর তার যে শ্রীরামপুরের যে পার্টি অফিস, মূল পার্টি অফিস, যেখান থেকে বসে ফলতার মানুষের অভিযোগ যে 15 বছর ধরে অত্যাচার চালিয়েছেন, সেই পার্টি অফিস কার্যত জনরোষ আছড়ে পড়ল। জাহাঙ্গীরের পার্টি অফিস থেকে টেনে বের করা হয় ত্রাণের প্রচুর জিনিস। পনেরো বছর ধরে ফলতার মানুষকে কপালে বন্দুক ঠেকিয়ে ভোট দিতে দেয়নি, ভয় দেখিয়েছে, সবার শাস্তি হবে এবং তার বসেরও হবে। শুধু পুষ্পার নয়, পুষ্পার যে বস আছে তারও শাস্তি হবে। অপেক্ষা করুন। গড়াদের পিছনে জাহাঙ্গীর খান, আর কি চমক অপেক্ষা করছে? পার্থপ্রতিম ঘোষ, গৌতম মণ্ডল ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় দ্বিতীয়বারও হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আর এদিনই রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা, যদিও তার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই দুজনকে সবসময় দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে।
দলীয় অনুষ্ঠান হোক কিংবা সরকারি অনুষ্ঠান, একদিকে ববি হাকিম, অন্যদিকে অরূপ বিশ্বাস। কিন্তু ভোটে বিপর্যয়ের পর এখন যখন ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন কিনা তা নিয়ে জোর জল্পনা, তখন অরূপ বিশ্বাসকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ক্ষমতায় থাকা আর ক্ষমতা হারার মধ্যে এই ফারাক। মেসিকাণ্ডে মহাবিপাকে পড়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবারের পর সোমবারও তলবেড়ানোয় তাকে খুঁজছে পুলিশ। আর এদিনই রক্ষা কবচ চেয়ে তার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে জোড়া চাপে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এই মামলায় বৃহস্পতিবার থানায় তলব করা হলেও হাজিরা দেননি তিনি। এই পরিস্থিতিতে রবিবার তার বাড়িতে পৌঁছে যায় নিউ আলিপুর থানার পুলিশ। পুলিশের দাবি, শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সময় চাইলেও কোনো মেডিকেল সার্টিফিকেট জমা দেননি অরূপ বিশ্বাস। রবিবার বাড়িতে গিয়েও তার খোঁজ মেলেনি। এই অবস্থায় অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে দেয় পুলিশ। সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তাকে, কিন্তু এদিনও থানায় হাজিরা দেননি অরূপ বিশ্বাস। উল্টে গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন জানান প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। পালিয়ে আর যাবেন কোথায়? আগে তো সুরুচির সঙ্গে থাকতেন, এখন পালিয়ে আর কত দূর যাবেন? প্রচুর সম্পত্তি করেছেন এই ভারতবর্ষে, মানে পশ্চিমবঙ্গে। সেই সম্পত্তির মায়া ত্যাগ করে তো বেশি দিন ঘুরে বেড়াতে পারবেন না, ফিরে তো আসতেই হবে। এই পরিস্থিতিতে সোমবার অরূপ বিশ্বাসের দ্রুত শুনানির আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, শুনানি হবে নিয়ম মেনে। এই ধরনের মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না। গ্রেফতারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করার পরামর্শ দেন বিচারপতি। সূত্রের খবর, তাকে খুঁজছে পুলিশ। এরপর কি হবে? কি হবে একদা রাজ্যের হেভিওয়েট ক্রীড়ামন্ত্রীর? সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরে ফ্ল্যাটে তাকে নিয়ে গিয়ে তল্লাশি চালালো পুলিশ। হদিশ মিলেছে ডিজিটাল লক লাগানো গোপন একটি ঘরের। সূত্রের খবর, ডিজিটাল লক খোলা যায়নি। প্রায় 4 ঘন্টা ধরে ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। রাজ্যে পালাবদলের পর কার্যত ভেঙে চুরে গুঁড়িয়ে গেছে বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে খুঁজছে পুলিশ। আগে গ্রেফতার হয়েছেন ভাই স্বরূপ বিশ্বাস। সোমবার স্বরূপের ফ্ল্যাটে তল্লাশি চালানো পুলিশ। হদিশ মিলল ডিজিটাল লক লাগানো গোপন ঘরের। স্বরূপ বিশ্বাসের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তাকে নিয়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশ। এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু বেলা 12টা থেকে প্রায় 4টে পর্যন্ত 4 ঘন্টা কলকাতা পুলিশের যারা রয়েছেন, দেখাবো একটা ছবিটা, সেই কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিয়ে দীর্ঘক্ষণ তার যে শাহপুর কলোনির ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি চালায়। তৃণমূল জমানায় টালিগঞ্জের শেষ কথা। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনেই চলত স্টুডিও পাড়া। রাজ্যে পালাবদলের পর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন কলাকুশলীরা। একটা কথাই বলে যে তুমি চিঠিটা তুলে নাও, যদি না তোলো তাহলে স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে কিন্তু তোমাকে মার্ডার করে দেবে। ভাঙচুর চালানো হয়েছে বিশ্বাস ভাইদের সুরুচি সংঘে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে। সোমবার তাকে নিয়ে তার নিউ আলিপুরের শাহপুর কলোনির ফ্ল্যাটে যায় পুলিশ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা চত্বর। প্রায় 4 ঘন্টা ধরে স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চলে। হদিশ মেলে গোপন একটি ঘরের, কিন্তু সেই ঘরে লাগানো ছিল ডিজিটাল লক। সেটি খুলতে ডেকে আনা হয় এক চাবিওয়ালাকে। অটোমেটিক লক যেটা হয়, অটোমেটিক লক, অ্যাডভান্স লক করা, এটা আমরা হাতে তৈরি হয় না। আচ্ছা, ওটা মেশিনে তৈরি হবে, আর নাহলে ভেঙে চুরে বার করতে হবে। আচ্ছা, তো ভেঙে চুরে বার করতে হলে আমি পারমিশন না নিলে পাবো না। ওনার জানালাম কম্পিউটার লক হয়। হ্যাঁ, ভিতরে ঘরে। সেই সপ্তাহে খোলা যায়নি ডিজিটাল লক, কিন্তু কি রয়েছে এই গোপন ঘরে? ডিজিটাল তালার আড়ালে কোন রহস্য লুকিয়ে? পাসওয়ার্ডই বা কার কাছে রয়েছে? স্বরূপ বিশ্বাসের গুপ্ত ঘর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কি সম্পদ আছে ডিজিটাল তালা দেওয়া অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে, কি এমন লুকিয়ে রাখা হয়েছে? এ তো খুললে পরে তবে বোঝা যাবে, তাছাড়া তো বোঝা যাবে না। তবে যা মাল মশলা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি থেকে বেরোচ্ছে, আগামী দিনে বাংলার যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি খুব ভালো চলবে। টলিউডে একের পর এক ওয়েব সিরিজ তৈরি হবে দেখে নিন। সূত্রের খবর, তল্লাশির পাশাপাশি স্বরূপ বিশ্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে পুলিশ। এখন সবার নজর গোপন কুঠুরির দিকে।
কি বেরোয় সেখান থেকে সেদিকে। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বারবার আবেদন করেও মেলেনি সুরাহা। এবার ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনের বাড়িটি ফেরত চেয়ে থানার দ্বারস্থ হলেন মালিকপক্ষ। প্রগতি ময়দান থানায় দায়ের হলো অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে বাড়িটি ছেড়ে দেবেন বলে আশ্বাস দিলেও এখন কোনো নেতার সঙ্গেই যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাড়ি মালিক মডার্ন ডেকোরেটার্সের মালিকের ছেলে। থানায় আমরা গেছিলাম ওসির কাছে গিয়ে আমরা এই যা বললাম, এই আমাদের এগ্রিমেন্ট ছিল, এই এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের প্রপার্টিটা ছেড়ে দিলে আমাদের ভালো হয়। ভোটে হেরে রাজপাট গেছে, পরিষদীয় দলের রাশ বেরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। লোকসভার বিদ্রোহী সাংসদরা এনডিএকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন। ধাক্কার পর ধাক্কা খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনও ছেড়ে দিতে হবে তাদের? ঘর ছাড়া হবে ঘাসফুলের দল। কারণ সেই বাড়ি ফেরত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মালিকপক্ষ। এদিন প্রগতি ময়দান থানায় অভিযোগ জানান তারা। আরও এক সংকটের মুখে তৃণমূল কংগ্রেস। গত 4 বছরেরও বেশি সময় ধরে যে ভবন থেকে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত কার্যকলাপ করতেন, সেই ভবন এবার ছেড়ে দেওয়ার দাবি উঠল। আমরা আমাদের প্রপার্টি ফেরত চাই, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো দ্যাট আমরা ওখানে কিছু কাজ করতে পারি। শীর্ষ নেতৃত্বের সাথে নাম না বলে হলো, বাবা জানে, বাবাই ফোন করেছিল কিন্তু কাউকে ফোন পাচ্ছিল না। বাইপাসের ধারে এই বাড়িটি গত কয়েক বছর ধরে তৃণমূল ভবন নামে পরিচিত। ভোটের আগেও এখানেই আসতেন তৃণমূলের বড় মেজো সেজো ছোট সব নেতাই। তবে এটি একসময় একটি হোটেল ছিল, যার মালিক মডার্ন ডেকোরেটার্সের মালিক মন্টু সাহা। তারও তার ছেলের দাবি, করোনার সময় হোটেলটি বন্ধ হয়ে যায়। সেই সময় 1 বছরের জন্য এই বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। 2022 থেকে 2023 এই 1 বছরের জন্য চুক্তি হয়। বলা হয় নতুন তৃণমূল ভবন তৈরি হয়ে গেলেই এই বাড়িটি তারা ছেড়ে দেবেন। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ে 2025 সাল পর্যন্ত। তারপর প্রায় 1.5 বছর কেটে গেলেও এখনো বাড়ি ফেরত পাননি তারা। এমনকি বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। দিদিকে বললাম এই ব্যাপার কি করি, দেখো আমি দেখছি। সন্ধ্যাবেলা আমাকে বললো যে ঠিক আছে, তুমি আমরা জুলাইয়ের মধ্যে খালি করে দেব। রবিবার অস্থায়ী তৃণমূল ভবনে গেছিলেন বাবা ছেলে। তাদের দাবি, ভোটের ফল বেরোনোর পর থেকে আর কেউ এই অফিসে আসেননি। বাড়িটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। এই অবস্থায় তাদের দাবি অবিলম্বে বাড়ি ফেরানো হোক। কিন্তু সরাসরি থানায় অভিযোগের প্রয়োজন হয়ে পড়লো কেন? 10-12 দিন ধরে আমরা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। সেই প্রপার্টিটার মানে আমাদের তো মানে বাঁচাতে হবে। আমি পলিটিক্যাল কোনো উত্তর এখানে দেব না। কে ছাড়ছেন না ছাড়ছেন আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি যে আমার প্রপার্টিটা ছেড়ে দিলে আমার খুব ভালো হয়, সো দ্যাট আই ক্যান স্টার্ট সামথিং নিউ ওভার দেয়ার। এখন পুলিশ কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী বা কোনো কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে সিবিআই। তবে রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে এখনও রাখবে রাজ্য সরকারের লিখিত অনুমতি। সরকার বদলেছে পরিস্থিতি। এবার পশ্চিমবঙ্গে তদন্তের ক্ষেত্রে স্বাধীনতা ফিরে পেল সিবিআই। 2018-তে রাজ্যের তৃণমূল সরকারের আমলে সিবিআই এর ওপর লাগাম টানা হয়েছিল। 8 বছর পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করল রাজ্যের নতুন বিজেপি সরকার। এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং কোনো কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে সিবিআই। এর জন্য আলাদা করে আর কোনো অনুমতি নিতে হবে না ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সিবিআই যত তদন্ত করছিল ভোট পরবর্তী হিংসার প্রত্যেক ক্ষেত্রে দায়িত্ব নিয়ে প্রশাসন, পুলিশ তারা সাক্ষীদের হস্টাইল করেছে, এফআইআর পর্যন্ত রেজিস্টার করেনি। অভিযোগ থাকা সত্ত্বেও কাউকে গ্রেপ্তার করেনি, বরঞ্চ যারা অভিযোগ করেছিলেন তাদের গ্রেপ্তারির ভয় দেখিয়েছিল। তো তদন্ত চলেনি, এবার চলবে। যত তদন্ত চলবে তত ফোন বাড়বে, তত গভীর রাত্রে যাতায়াত শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে একাধিকবার বিভিন্ন তদন্তে এ রাজ্যে বাধার মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। 2019-এর 3রা ফেব্রুয়ারি সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার রাজীব কুমারের বাড়িতে যায় সিবিআই, যে ঘটনাকে কেন্দ্র করে নজিরবিহীন মোড় নেয় কেন্দ্র রাজ্য সংঘাত।
সেই ঘটনার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2018 সালে তৃণমূল সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায় অনুমতি ছাড়া এ রাজ্যে কোনো তদন্ত করতে পারবে না সিবিআই। এবার সে বিষয়ে সিবিআইকে ফ্রি হ্যান্ড দিল শুভেন্দু অধিকারীর সরকার। তবে রাজ্য সরকারের অধীনস্থ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বদলাচ্ছে না নিয়ম। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে এখনও লাগবে রাজ্য সরকারের লিখিত অনুমতি। রুমা পাল, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।